আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মাহমুদ আলম বলছি বনশ্রী থেকে। জি জি, যে প্রশ্ন আমার করুন। প্রশ্ন হচ্ছে, আমরা যে আমরা যে পর্যন্ত শুনেছি। পড়ছিলাম, তো এই শুধু কোরআন তেলাওয়াত করে আমাদের কোনো কি উপকার হচ্ছে? ওকে প্রিয় ভাই, আপনি থাকুন, আপনার প্রশ্নটা আমরা যতটুকু বুঝেছি সেই আলোকে আমরা প্রশ্নের উত্তর দিব। পূর্বের প্রশ্নের যদি জি, উত্তর হয়ে যায় তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে জি, যাব। জি, জি। পূর্বেরটা শেষ করে ফেলি। জি জি। পূর্বের যে বিষয়টা আমরা আলোচনা করছি, যে আমরা শুধুমাত্র একটা অপরাধ, সেই অপরাধটাকেই শাস্তিযোগ্য যেটা আছে এটা তো করবই। কেন সেই অপরাধ সংগঠিত হচ্ছে সে সেটাও বিষয়টা আমাদেরকে আমাদেরকে আলোচনায় আনতে হবে আনতে হবে। এবং সেটাও আমাদের বিধিমালার সাথে যুক্ত করতে হবে। দুইটার সমন্বয়ে মূলত সমন্বয়। আমাদেরকে জি, জি। সমাধান যেমন দিতে হবে। ধরুন, একদিকে আমরা পর্দার বিধানের বিরোধিতা করছি, অপরদিকে আবার ধর্ষণের নিন্দা জানাচ্ছি, এটা কিন্তু হলো না। তাহলে দুইটাই সমন্বয় সমন্বয় করতে হবে। করতে হবে। যেমন হত্যা কেন হচ্ছে, একদিকে মদের বিষয়, একদিকে জুয়া ইত্যাদি বিভিন্ন ধরনের বিরোধ, এগুলো আমাদেরকে শক্ত হাতে দমন করতে যে হবে। আমরা এই উত্তরটা পেয়েছি, একজন দর্শক জানতে চাইলো, একজন বনশ্রী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, যে কোরআন তো আমরা তেলাওয়াত করছি, এর যদি জি, অর্থ জি। না বুঝি জি, জি, জি। তাহলে সেই কোরআনের দেখুন, এখানে একটা চমৎকার বিষয় ভাই, গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন আমাদেরকে পড়তে হবে এবং কোরআনে রব্বে কারীম কি বলেছেন, আমাদের জন্য কি মেসেজটা রয়েছে, সেটা আমাদেরকে ফলো করতে হবে। এবং সেটা যদি আমি ফলো তখনই করবো যখন আমি বুঝবো, আমার অনুধাবনে আসবে। কিন্তু এই কথা বলার কিন্তু সুযোগ নেই যে আমি যদি না বুঝে পড়ি তাহলে আমার কোনো ফায়দা নেই, যেমনটা ভাই বলছিলেন। এটা কিন্তু ভুল কথা। কোরআন বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, কোরআন তেলাওয়াতের যে সওয়াব সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ, তবে অবশ্যই যে ব্যক্তি কোরআন বুঝে পড়বে তার তো বলার অপেক্ষাই রাখে না, তার মাহাত্ম্য এবং তার ফলাফলটা অনেক বেশি হবে, এটা অবশ্যই হবে। কিন্তু এই কথা আমরা কখনোই বলবো না যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব হবে সওয়াব নেই, এ কথা বলা যাবে না। এই কথা বলা যাবে না। কিন্তু কোরআন তো বুঝে না পড়লে আমি আমার ব্যক্তি জীবনকে হ্যাঁ, আমি পরিবর্তন করতে পারবো না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কোরআন বুঝতে হবে। কিন্তু কোরআন বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, সর্ব অবস্থায় রব্বে কারীম কিন্তু আমাকে প্রতিদান দিবেন। কোরআন তেলাওয়াতের যে সওয়াব, সেই তেলাওয়াতের ক্ষেত্রে কিন্তু বোঝা না বোঝার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তবে কোরআন বুঝে যদি কেউ পড়ে তার দ্বিগুণ, মানে ডবল সওয়াবের বিষয় এখানে যুক্ত আছে।